চলছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের ভোট গ্রহণ। দুদিনের এই ভোট গ্রহণ চলবে আগামীকালও। আর এদিন ভোট গ্রহণ সুষ্ঠু হওয়া নিয়ে আশঙ্কার কথা জানান জামায়াত ও এনসিপি সমর্থিত আইনজীবী প্যানেলের প্রার্থীরা। তবে ভোট গ্রহণে দলীয় প্রভাব নেই দাবি করেছে বিএনপির আইনজীবীরা। এবারে নির্বাচনে বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সমর্থিত প্রার্থীরা অংশ নিচ্ছেন। আওয়ামী লীগ সমর্থিত কোনো আইনজীবী প্যানেলে এবারের অংশগ্রহণ করেনি। বিভিন্ন পদে আওয়ামীপন্থী 41 জনের মনোনয়নপত্র কোনো যাচাই বাছাই ছাড়াই বাতিল করা হয়েছে অভিযোগ তোলেন। গতকাল তারা ভোট বর্জন করেন। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সুপ্রিম কোর্ট বারে কার্যকরী কমিটির সভাপতি পদে একটি, সহসভাপতি পদে 2টি এবং সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহসম্পাদক পদে 2টি এবং সদস্য পদে 7টি পদসহ সর্বমোট 14টি পদে নির্বাচন হচ্ছে। ভোট দেবেন 11,000-এরও বেশি ভোটার। এই নির্বাচনের মাধ্যমে আইনজীবীদের সমস্যা সহ বিচার প্রার্থীদের এবং সামগ্রিকভাবে সুপ্রিম কোর্টের ব্যবস্থাপনাটি একটি সুন্দর ধারায় পরিচালিত হবে। তার মধ্যে কোনো রেষারেষি নাই, গোলমাল নাই, যার যার ওয়েতে ভোট চাচ্ছেন এবং আমি আশা করি যে এই ভোট শেষ পর্যন্ত এইভাবে সুস্থভাবেই চলবে। প্রতিটি ব্যালট পেপার যাতে বারকোড এবং স্বতন্ত্র কিউআর কোড সম্পন্ন করে সেগুলোকে ট্র্যাকিং ব্যবস্থা রাখা হয়। সহকর্মী রাব্বি হোসেন এই মুহূর্তে আছেন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে, যাচ্ছি তার কাছে। রাব্বি, নির্বাচনের সার্বিক পরিবেশ কেমন দেখছেন এবং আইনজীবীরা কি বলছেন, বিশেষ করে আইনজীবীরা যারা নির্বাচনে অংশগ্রহণ করেননি? আইনজীবী সমিতির নির্বাচনে আজকে প্রথম দিনের ভোট গ্রহণ চলছে। 10টার থেকেই মূলত এই ভোট গ্রহণ শুরু হয়েছে। সেখানে প্রায় এইবার 11,000-এরও বেশি ভোটার ভোট দিবেন। যদিও সেখানে 14টি পদে 40 জনের মতো প্রার্থী রয়েছেন। বিএনপির সমর্থিত প্যানেলের আইনজীবীরা এখানে প্রার্থী আছেন, পাশাপাশি জামায়াতের সমর্থিত যারা প্যানেল রয়েছেন তারাও এখানে অংশ নিচ্ছেন। এনসিপিরও আলাদা আরেকটি প্যানেল রয়েছে এবং স্বতন্ত্র আরও বেশ কয়েকজন আইনজীবী বিভিন্ন পদে দাঁড়িয়েছেন। তবে এবারে নির্বাচনে আওয়ামী লীগের যে সমর্থিত প্যানেল রয়েছে তারা কিন্তু অংশ নিতে পারেননি, কারণ তাদের যে মনোনয়নপত্র ছিল সেটি বাতিল হয়ে গিয়েছে। যদিও আজকে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, এখানে বিএনপির আইনজীবীরা রয়েছেন, তারা বলছেন যে শুরু থেকেই সুষ্ঠুভাবে এই আজকের যে নির্বাচনটি সেটি অনুষ্ঠিত হচ্ছে। তবে এখানে জামায়াতেরা যারা আইনজীবী রয়েছেন তারা মূলত একটি আশঙ্কা করছেন যে নির্বাচন কমিশন নিয়ে তারা এখানে একতরফা ভূমিকা রাখতে পারে বলে তাদের আশঙ্কা রয়েছে, এরকমটি তারা অভিযোগ তুলেছেন। এনসিপির যারা আইনজীবী রয়েছেন তারাও মূলত একই কথা বলছেন যে নিরপেক্ষভাবেই যাতে এবারে এই নির্বাচনটি হয় সেই দাবি তারা করেছেন। কারণ বিএনপির আইনজীবীরা বলছেন বিগত আওয়ামী লীগের আমলে বিভিন্ন সময় নানা কথা উঠেছিল এই আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে, একতরফা নির্বাচন হয়েছিল। এবারের যেহেতু 5 আগস্টের পরে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনটি যাতে সুষ্ঠুভাবে হয় সেই কথাই বলছেন বিএনপির আইনজীবী যারা নেতা রয়েছেন তারা। তবে যেহেতু ভোট গ্রহণ শুরু হয়েছে, বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। আগামীকালকে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অনেক রাব্বি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।